আজ মেলায় গিয়ে ভীষণ আনন্দ করলাম। হ্যাঁ বন্ধুরা, আজ বেরিয়ে পড়েছিলাম আমাদের খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরের ঐতিহ্যবাহী ভীম মেলার উদ্দেশ্যে। আর মেলায় যাব, ছাত্রীরা থাকবে না তাই হয়? সরি, এই দুটি হচ্ছে আমার খুব কাছের বান্ধবী। আমরা মোট 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য। চলো তোমাদের প্রথমে ঠাকুর দর্শন করাই। যারা খানাকুলে থাকো তারা তো জানোই যে এই মন্দিরটি কোথায়, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি। আমাদের খানাকুল 1 নম্বর ব্লকের যে 3 মাথার মোড়, সেখানেই এই ভীম মন্দিরটি। আর ওখানে ঠাকুর দেখেই আমরা চলে এলাম ঘণ্টেশ্বর মন্দিরের দিকে। এই হচ্ছে আমাদের ঘণ্টেশ্বর মন্দির, যার প্রাঙ্গণে চলছে ভীম মেলা। আর মেলায় কী কী বিক্রি হচ্ছে চলো তোমাদের দেখাই। আর মেলার প্রথমে আমার পছন্দের জিনিসগুলো সেখানে চলো তোমাদের আগে নিয়ে যাই। আর কাদের এই জিনিসগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে অবশ্যই বলো। আর আমার তো ভীষণই মনে পড়ছিল, কত বায়না করতাম এগুলো কেনার জন্য। আর এখন মেলা মানে মেয়েদের মোস্ট অ্যাট্রাক্টেড একটি দোকান, এই দোকানটি। আর আমাদের ভীম মেলার মেন জিনিস কী ছিল জানো? এই জিনিসগুলো, হাতের তৈরি এই জিনিসগুলো। আর মানুষের চাহিদার পরিবর্তনও যেমন হচ্ছে, সেরকম মেলার দোকানদানিও বৃদ্ধি পাচ্ছে। আর আমার এদের এই ঐতিহ্যবাহী ভীম মেলা, ভীম একাদশীর দিন সারাদিন ধরে এই মেলাটি হয়। সকাল থেকে বিকেল পর্যন্তই মেলাটি চলতো, কিন্তু কয়েক বছর যাবৎ আমাদের এই ভীম মেলাটি সকাল থেকে রাত পর্যন্তই থাকে এখন। অনেক দোকানদানিও বেড়েছে মানুষের চাহিদা অনুযায়ী। তোমাদের সাথে সাথে আমারও মেলাটি ঘোরা হয়ে গেল। আর মেলার এবার মেন আকর্ষণ জিলিপি, সেটা কিনে নিয়ে বাড়ির পথে রওনা দেওয়া যাক। তার জন্য চলে গিয়েছিলাম একটি জিলিপির দোকানে, গিয়ে দেখি এখনও ভাজছে। গরম গরম জিলিপি নিয়ে বাড়ির দিকে এগোনো যাক। আর তোমরা কি কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা খানাকুল থেকে দেখছো ভিডিওটি অনেক অনেক শেয়ার করো, আমাদের ভীম মেলার ঐতিহ্য মহিমা সবার কাছে ছড়িয়ে দাও।